ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরনো কৌশলে দাম বাড়ানোর পাঁয়তারা, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক এরকম। আমদানিকারক ও ডিলারদের দুষছেন বিক্রেতা। 5 লিটার তেল নিতাম, এখন আমরা 5 লিটার পাচ্ছি না। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো। তেল থাকলেও তেল নাই। কাস্টমার চাচ্ছে দুইটা আমরা দিতেন, আমরা একটা করে দেই। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। অধিকাংশ ফ্যামিলি 5 লিটার একটা তেল নেয়, এই জন্য 5 লিটার খুব ওই পরিমাণ কোনো কোম্পানি দিচ্ছে না। কারসাজিকারীদের শাস্তি, ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। মিলগেট থেকে কতটুকু তেল কোন জেলায় নিয়ে যাচ্ছে মনিটরিং এর নেটওয়ার্কের মধ্যে আনলেই কিন্তু এটি সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে সংসদের রেকর্ড 23টি বিল পাস। আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। প্রথম দিনে সংগ্রহ করলেন 3 শতাধিক প্রত্যাশী। অগ্রাধিকার পাবেন জুলাই আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা। বগুড়া শেরপুরে ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন গোলাম পরওয়ার। এবং কমছেই না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ।